उच्चारण आता है माने आइए। কোনটা বুঝি নেই। এই যে सी, হ্যাঁ, सी এর উচ্চারণ কোন কোন জায়গায় ছ आता है, কোন কোন জায়গায় ক आता है। ক এগুলা কোনো आइए। বিষয় না ভাই। উচ্চারণ নিয়ে আমাদের ক্লাস করার দরকার নেই, উচ্চারণ নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। আমাদের মূল দেশ বিষয় আছে যে। হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি ইংলিশে কথা বলবেন, তো উচ্চারণ এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। উচ্চারণ ভাই অনেক গ্যাস পরের শালি বিষয়। আইছে। উচ্চারণ হচ্ছে ভাই অনেক পরের বিষয়, ঠিক আছে? শালি যারা গ্যাস যারা শালা। অ্যাডভান্স লেভেলের ছাত্র তাদের জন্য, যারা একদম বিগিনিং লেভেল কমপ্লিট করছে, পয়সা ইন্টারমিডিয়েট হ্যাঁ। লেভেল কমপ্লিট করছে, তারপরে অ্যাডভান্সে গেছে, এখন তাদের জন্য উচ্চারণ। তারপরেও যদি উচ্চারণ কেউ কেউ না শিখে কোনো সমস্যা নেই। মূল হচ্ছে আমাদের ওই কই ইংলিশে রে। কথা বলা, যেভাবে হোক আপনি ইংলিশে কথা বলবেন, হ্যাঁ। উচ্চারণ কোনো বিষয় না, কিন্তু এখন যদি আমরা উচ্চারণের দিকে তাকিয়ে থাকি তাহলে আমাদের ইংলিশটা শেখা হবে না। না মনে করেন ব্যাপারটা এরকম, কোন একটা একটা লেখা আছে, এখন সেখানে হুম। মনে করেন জি আছে, আর জি এর উচ্চারণ কি, যে হবে না গ হবে, এটা কি বলবো? আচ্ছা, এটা হচ্ছে ইংলিশের যে শব্দের উচ্চারণ গুলো আছে, আপনি ধরেন যে কোনো শব্দের উচ্চারণটা আপনি বুঝতে পারতেছেন না, তো শব্দের উচ্চারণ বোঝার জন্য কোনো নিয়ম কানুন নেই। শব্দের উচ্চারণ বোঝার জন্য কোনো নিয়ম নাই, ওই শব্দটার উচ্চারণ শুনে শুনে আপনাকে শব্দের উচ্চারণটা মুখস্থ করতে হবে। তাহলে এখন আপনি কিভাবে শুনে শুনে মুখস্থ করবেন, কারণ সব সময় তো আপনার পকেটে, আপনার সাথে টিচার থাকবে না। আপনি কিভাবে তাদের শুনে শুনে মুখস্থ করবেন? আপনি ব্যবহার করবেন, আমি দেখাচ্ছি। আপনি যাবেন গুগলে, আপনি গুগলে যাবেন। গুগলে যে গিয়ে যে শব্দটার উচ্চারণ আপনি শুনতে চাচ্ছেন, এই যে আমি কিন্তু গুগলে গেছি, দেখতে পাচ্ছেন? হুম, যে শব্দটার দেখতে পাচ্ছি। উচ্চারণ আপনি শুনতে চান, মানে শব্দটার উচ্চারণ আপনি জানেন না, তো শব্দের একদম এক্সাক্ট ব্রিটিশরা অথবা হুম, আমেরিকানরা যেভাবে উচ্চারণ করে ওই উচ্চারণ আপনাকে শোনাবে। তো আপনি যদি এটা শুনতে চান, প্রথমে ওই শব্দটা লিখবেন। যেমন আমি লিখলাম, প্রথমে একটা শব্দ লিখলাম, প্রথমে যে শব্দের উচ্চারণ আমি শুনতে চাচ্ছি ওই শব্দের ওই শব্দটা আমি এখানে লিখছি। লেখার পরে, মানে এই শব্দটার পরে আপনি লিখবেন প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে কি? উচ্চারণ। হুম, প্রোনাউন্সিয়েশন কারণ এর বাংলা অর্থ হচ্ছে উচ্চারণ। তো যাই হোক, ওই শব্দটা লেখার পরে লিখবেন আপনি প্রোনাউন্সিয়েশন, PRO, প্রোনান। এই শব্দটা দরকার হলে আমি আবার আপনাদেরকে দিয়ে দিব। এই যে আমি ওই শব্দটা লেখার পরে প্রোনাউন্সিয়েশন লিখছি, প্রোনাউন্সিয়েশন লিখছি, তারপর হচ্ছে আমি এবার সার্চ করছি। তো সার্চ করার পরে আমার কাছে একটা অপশন আসবে, যে উচ্চারণটা শোনার একটা অপশন আসবে। উচ্চারণটা আমি শুনতে পারবো এরকম একটা অপশন আমার এখানে সার্চ করার সাথে সাথে আইসা পড়বে। উম আমি একটু দাঁড়ান দেখাইতেছি। এই যে দেখা যায় কিনা জানেন, এখানে একটা উচ্চারণ শোনার একটা জায়গা আসছে। উচ্চারণ এখান থেকে আপনি শুনতে পারবেন, শুনে শুনে মুখস্থ করতে পারবেন। তো আমি দেখেন এখানে একটা শব্দ লিখছি, শব্দটা হচ্ছে কি, মানে অর্থ কি, চাবি। এই শব্দটা লিখছি, তারপর লিখছি প্রোনাউন্সিয়েশন, তারপর সার্চ করছি। সার্চ করার পরে এখানে দেখেন একটা উচ্চারণ শোনার জন্য একটা জায়গা আসছে। তা আপনি এখানে একটা টিপ দিলেই উচ্চারণটা সে আপনাকে শুনাই দিবে। আমি আপনাদেরকে শুনাই সবাইকে, সবাই শুনেন। T, T, শোনা যায়? শোনা যায়। জি। আচ্ছা, এটাকে আরেকটু স্লোলি আবার শোনার অপশন আছে, এখানে দেখবেন, আপনারা সার্চ করলেই দেখবেন শব্দটাকে একটু স্লোলি আপনি শুনতে পারবেন। খি, শুনেন। খি, খি, সবাই শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতে জি পাচ্ছি। স্যার। এভাবে হচ্ছে উচ্চারণ জানার জন্য কোনো নিয়ম নাই। তো উচ্চারণ আপনি জানার এটাই হচ্ছে একদম সহজ এবং কার্যকরী পদ্ধতি। যে উচ্চারণটা হচ্ছে ব্রিটিশরা করে ওই উচ্চারণ আপনাকে শোনাই দিবে, বাংলাদেশ উচ্চারণ না। তাহলে ব্রিটিশদের উচ্চারণ শুনে শুনে আপনি মুখস্থ করতে পারতেছেন, কয়েকবার শুনলে আপনার এটা হয়ে যাবে। এই যে তারা বলতেছে খি, খি, ঠিক আছে? এইভাবে যে কোনো উচ্চারণ আপনি এখান থেকে শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন সবাই এটা? জি। জি স্যার। এটা হচ্ছে যে কোনো শব্দ, ধরেন আপনি শব্দটা আপনার কাছে নতুন আসছে এবং শব্দটার উচ্চারণটা আপনি পারতেছেন না, এখানে সার্চ করেন। সার্চ করার পরে প্রোনাউন্সিয়েশন লেখেন, আসসালামু তারপর আলাইকুম। সার্চ করলেই শব্দটা আসা পড়বে এবং আপনি এই উচ্চারণটা শুনতে মাইক পারবেন। লাগবে। এভাবে যদি আপনি ধরেন দুই স্যার। তিন মাস যে কোনো প্র্যাকটিসটা এভাবে চালিয়ে যান, স্যার অনেক। তারপর দেখবেন আপনার কাছে অনেক শব্দ এখন চেনা পরিচিত হয়ে গেছে, অনেক কোথায়? শব্দ আপনি পারেন। তারপর গিয়ে যে কোনো শব্দ দেখলেই আপনি উচ্চারণটা করতে পারবেন। মানে যে কোনো শব্দ দেখলেই যাতে আপনি উচ্চারণটা করতে পারেন, ওটার জন্য একটা যোগ্যতা দরকার। সেই যোগ্যতাটা হচ্ছে আপনাকে এখন থেকে শুরু করে 2 3 মাস 4 মাস আপনাকে এভাবে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে।
যে কোনো শব্দ আপনি দেখবেন ওটাকে এভাবে সার্চ দিবেন। এভাবে 3 মাস 4 মাস প্র্যাকটিসটা চালিয়ে যান, দেখবেন 4 মাস পরে আপনি যে কোনো শব্দ দেখলে শুনেন, আপনি বুঝতে পারবেন। এটা অটোমেটিকলি আপনার মাথার মধ্যে ঢুকে যাবে যে আসলে সিস্টেমটা কি। এটা বইলা বোঝানো যাবে না, তখন অটোমেটিকলি আপনার মাথায় এ ঢুকে ঘুম, যাবে। এটি একটি বাড়ি, এটি একটি বাড়ি নাকি গো? আচ্ছা, এই এবার যে ঘুম, হচ্ছে এটি বাবুল একটি ভাইয়ের বাড়ি, কথা শেষ নাকি আর কোনো কথা আছে? এইটা একটা বাড়ি না, এটা কি? আর না, আমি যদি পরবর্তী মনে আসে তাহলে বলবো আর আচ্ছা কি। ঠিক আছে, তাহলে আপনি আপাতত মিউট থাকেন। সালা- স্যার, ইয়ে কি আসলে ইসফান, পাটনা কি দেওয়া যাবে এ ঘুম, একদম এটি একটি বাড়ি না, এটি কি রিহার্সেল একটি লাগে? তো বাড়ি? কিছু বলতে চাই। এটি কি একটি বাড়ি? কি জি আচ্ছা, যে আনোয়ার ভাই ঘুম, বলেন, আনোয়ার ভাই জি কথা জি বলেন। ভাই সবার একটি কাছ বাড়ি। থেকে শুনবো, একটু ওয়েট করেন। আনোয়ার ভাই বলেন, কথা বলেন। হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ ওয়েট স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজে ওই আছেন? প্রুনাউন্সিয়েশন যে বলছেন না, আমি তো কম পারি। একটু হ্যাঁ উচ্চারণটা যদি লিখে দিতেন স্ক্রিনে, আমি লিখে হ্যাঁ, রাখতাম। উচ্চারণটা আমি এখন হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাইতেছি বা পাঠাই দিতেছি, মানে আপনার এক্সাক্ট ওইটা আমি পাঠাচ্ছি কিভাবে আপনারা কি করবেন। এই যে এই যে এটাই ঘুম, আমি স্ক্রিনশট দিলাম। এই স্ক্রিনশটটা এখন হচ্ছে আপনাদের এখানে আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? আপনাদের যে গ্রুপ, ওই গ্রুপে পাঠিয়ে আচ্ছা দিতেছি, আচ্ছা। দেখবেন ওই গ্রুপে আপনারা স্ক্রিনশটটা দেখেই বুঝে ফেলবেন যে হোয়াটসঅ্যাপ কোনটা গ্রুপে না স্যার? কি। প্রথমে হচ্ছে যেটার উচ্চারণ জানতে চান ওই শব্দটা লিখবেন, তারপর লিখবেন হচ্ছে প্রোনাউন্সিয়েশন, তারপর সার্চ করলে এই অপশনটা চলে আসবে। আচ্ছা দেখেন, আমি আপনাদের ওখানে পাঠিয়ে আ দিছি। ডে না, আ কে না, হে। দেখেন গ্রুপে পাঠিয়ে দিছি আপনাদের, ব্যাচ 5 এর যে গ্রুপ। এটা কোথায় লিখেছেন? আমি তো আসছি মাত্র, তাই সবকিছু বুঝতে পারিনি। গুগলে, গুগল আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ব্যাচ 5 এর যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপটা চেক করেন, ওখানে পাইবেন। প্রোনাউন্সিয়েশন, আসসালামু জি স্যার আলাইকুম। পাইছি। আচ্ছা ঠিক থ্যাংক আছে, ইউ সো মাচ। একটু দেখলে আপনি বুঝতে পারবেন। জি, এবার হচ্ছে কে প্রশ্ন করবেন? কি মামুন ভাই, কোনো কথা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এনায়েত ভাই, জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে তো দেখতে পাচ্ছি না, অধিকাংশই ক্যামেরা অফ। ক্যামেরা অফ থাকলে কিভাবে বুঝুন যে আপনারা আছেন? এই তো আব্দুল মালিক ভাই আসছে। জি এনায়েত সালাম ভাই, আলাইকুম আপনার স্যার। কি প্রশ্ন? যে আমি বলতে চাচ্ছিলাম, সকালে যে ক্লাস করছিলেন আপনি, আমি বেশিক্ষণ ছিলাম না, তারপরে আচ্ছা। অনেক কিছু বোঝার মতো অনেক কিছু ছিল। এই হ্যাঁ যে বাক্যগুলা মিলানো, বাক্যগুলার শব্দ কি, হ্যাঁ উচ্চারণ কি, এগুলি কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ। সকালে যে ক্লাসটা আপনি করছিলেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমার কিন্তু হুম মূল লক্ষ্য ওইটা। কাজে হুম। এটার দিকে একটু নজর দিবেন আর কি, এটাই আমার মূল উদ্দেশ্য। বাস হ্যাঁ অক্ষর তো ইনশাল্লাহ, মানে সমস্যা। বলাই যায়, শব্দ বা অক্ষর বলা মানে বলা যায়, কাজে মিলানো যায় না। হ্যাঁ, এই যে ওই এই যে সকালে যে এতক্ষণ এই যে আমাদের দশটা আনোয়ার বাক্য ভাইকে যে দিচ্ছেন। উত্তরটা দিলাম, এনায়েত ভাই, আনোয়ার ভাই যেটা জিজ্ঞাসা করছে যে উচ্চারণটা আপনি, আমি কিভাবে উচ্চারণটা শিখবো, উচ্চারণটা শেখার একটা সিক্রেট এখন বললাম আপনাদেরকে। আপনি জানেন না কখন আসছেন। উচ্চারণটা জানার জন্য এই যে দেখেন গ্রুপে, ব্যাচ নাম্বার 5-এ গ্রুপে আমি একটা স্ক্রিনশট দিছি। তো স্ক্রিনশটটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি লিখছি। প্রথমে যে শব্দের উচ্চারণটা আমি জানতে চাই, ওই শব্দটা গুগলে আমি প্রথমে লিখছি। লিখার পরে ওই শব্দের পাশে লিখছি প্রোনাউন্সিয়েশন, তারপর জি সার্চ করছি। তারপর একটা অপশন আসছে প্রোনাউন্সিয়েশনটা শোনার, একটা মাইকের মাইকের মতো অপশন আছে, ঠিক না আনোয়ার ভাই? দেখছেন আপনি জি একটা জি, যে মাইকের মতো শব্দ। অপশন আইছে? ওই মাইকটার উপর টিপ দিলে আপনাকে শোনাই দিবে। মাইকের উপর টিপ দিলে এক্সাক্ট উচ্চারণটা, যে উচ্চারণটা করে ব্রিটিশরা, আমেরিকানরা, কাজ তো এক্সাক্ট কাজ ওই উচ্চারণটা আপনাকে শোনাই দিবে। কই আমনে, কাজ আনছি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ পারবেন। এনায়েত ভাই, আপনি তো জাস্ট আজকে ক্লাসে আসছেন, এর আগে তো আর আসেননি, জাস্ট না ফার্স্ট আসেনি। ক্লাস। আচ্ছা ইনশাল্লাহ আস্তে আস্তে পারবেন। জি কামরুজ্জামান ভাই বলেন। কামরুজ্জামান ভাই, হ্যালো যে স্যার, কোনো আসসালামু প্রশ্ন। আলাইকুম। জি কামরুজ্জামান ভাই বলেন, আপনি কই? এই দোকানে স্যার। তো আপনাকে তো দেখি না, না দেখলে কি মজা পাওয়া যায়? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই যে আমি আপনাদেরকে একটা হ্যালো ইয়া স্যার। দিছি, পিডিএফ দিছি, পিডিএফটা ডাউনলোড করতে পারছেন কিনা। তারপর হচ্ছে এই যে আমাদের আব্দুল মালিক ভাই বলছিলেন যেগুলা ডাউনলোড করতে পারতেছেন না, বা কি সমস্যা হয়েছে? আব্দুল মালিক ভাই বলেন তো কি ওটা সমস্যা হয়েছে। ডাউনলোড ওটা ডাউনলোড হচ্ছে না, বুঝছেন? ওখানে পেজটাই দেখাচ্ছে কিন্তু ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হচ্ছে না, আপনি হচ্ছে আমি দেখাই।
কিভাবে কি করবেন, ধরেন হুম, এটা আমার মোবাইল, আমি যে লিঙ্কটা জি আপনাদেরকে দিছি ওই লিঙ্কের মধ্যে আপনারা আপনাদের জি পুরা পুরা কোর্সের বিস্তারিত মানে ক্লাস 1 আছে দেওয়া আছে ওখানে, ক্লাস 1 থেকে যতটা ক্লাস হবে হুম, একটা ক্লাসের মধ্যে যা পড়ানো হয়েছে সব পাইবেন, এভাবে স্টেপ বাই স্টেপ সব পেয়ে যাবেন ওই লিঙ্কে। জি তো ধরেন হুম। আপনাদেরকে আমি যে কিন্তু লিঙ্কটা আমি তো দিছি, চেষ্টা করছি অনেকবার। হ্যাঁ জি হ্যাঁ আমি বুঝতে পারছি, তো এই লিঙ্কে আপনারা যাবেন। ধরেন আমি একটা টিপ দিলাম, টিপ দেওয়ার পরে আমি একটা ওকে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? হুম। ওকে দেওয়ার পরে এই যে ক্লাস 1 আসছে না, ক্লাস 1, ক্লাস শোনেন, 4D ক্লাস আসে আসে বুঝছেন? 4D ক্লাসের মধ্যে কোনোটাই ওপেন না, খালি ওপেন পর্যন্ত আসার পর একদম ক্লোজ। আমি ওটা স্ক্রিনশট দিয়ে রাখছি আমি বুঝছেন। আমি দেখাচ্ছি এটা ভাই, রাখছি। আমি আপনার দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, প্লিজ আপনার আমি এ দেখাচ্ছি, মোবাইলটা ওপেন করেন বা ইয়ে করেন, আমি দেখাচ্ছি, আমি মোবাইলটা দেখাচ্ছি, একবার ওপেন সবাই করে আগে ট্রাই আমারটা করতে দেখেন, পারেন। আমি আমারটা দেখেন। এই যে এখানে দেখা যাচ্ছে ক্লাস 1 লেখা আসছে, দেখছেন? জি জি হ্যাঁ, ক্লাস আসছে, 1, বরাবর আসছে। তো ক্লাস 1-এ হ্যাঁ আপনি টিক দিবেন, মানে এইভাবে আমাদের ক্লাস 1 থেকে স্টেপ বাই স্টেপ থাকবে, ক্লাস 1, ক্লাস হ্যাঁ 2, সাইড, ক্লাস 3, হ্যাঁ যতটা হ্যাঁ ক্লাস হবে ততটা থাকবে। এখন প্রথম ক্লাসে জি আমি কি কি হোমওয়ার্ক দিছিলাম এবং প্রথম ক্লাসে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে একদম সার জি সংক্ষেপটা এখানে লেখা আছে। তো আপনি ক্লাস জি 1-এ টিপ দিবেন, ক্লাস 1-এ টিপ দেওয়ার পরে দেখেন এখানে 4টা অপশন আসছে, এখানে জি 4টা চারটা জি থাকতে স্যার পারে, আসছে। 2টা থাকতে পারে, অথবা 3টেও থাকতে হ্যাঁ পারে, ঠিক আছে? সাইডটা আসছে। তো এখানে হ্যাঁ 4টা অপশন আসছে, 4টার মধ্যে প্রথমে যেটা আইছে এটা হচ্ছে, আমি এখানে লিখে দিছি, এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, এই জি অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর একটা ছবি আইছে, ঠিক না? ওপেন ওপেন জি ইয়ার লিখে আছে, ওপেন, আনইনস্টল আর ওপেন ওপেন না, লিখে আছে না? ওইটা তো ছবির, এটা তো স্ক্রিনশট ভাই, এটা ওটা তো স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট, এটা এটা তো স্ক্রিনশট এক জায়গা থেকে নিয়ে দিছি আমি। এখানে যে অ্যাপটা আপনারা দেখতে পারতেছেন, অ্যাপটা এটা একটা অ্যাপ, জি এটা তো একটা স্ক্রিনশট, জি স্ক্রিনশটের ছবিটা আমি এখানে দিয়ে রাখছি, ওপেন টোপেন কিছুই নাই এখানে। তো এটা একটা স্ক্রিনশট, এটা একটা অ্যাপ, অ্যাপের নাম হচ্ছে ইংলিশ বাংলা ডিকশনারি, অ্যাপের নাম কি? ইংলিশ ইংলিশ বাংলা বাংলা ইংলিশ ডিকশনারি। বাংলা। তা আমি বলছি যে ইংলিশ বাংলা ডিকশনারি এটা একটা অ্যাপ, এই অ্যাপটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তা আপনারা প্লে স্টোরে জি যাইবেন, তারপরে এখানে আর কোনো কাজ নেই, জি এখানে তার কোনো কাজ নেই, এখানে আর কিছু ডাউনলোড করারও দরকার নেই। তা আপনারা প্লে স্টোরে গিয়ে এই যে ইংলিশ বাংলা ডিকশনারি এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটাতে কি ঠিক আছে। করবেন, আপনি বিভিন্ন শব্দ হচ্ছে ওখানে সার্চ করবেন, কোনো শব্দের যদি বাংলা অর্থ না জানেন অথবা কোনো বাংলার যদি ইংলিশ না জানেন, আপনি সেখানে সার্চ করলে এগুলা পাইবেন। বুঝতে পারছেন এক জি নাম্বারটা? জি তাহলে আপনি অ্যাপ ডাউনলোড করছেন, অ্যাপ ডাউনলোড করার পর হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় নাম্বার লেখা আছে গতকালকের রেকর্ড ভিডিও, জি গতকালকে জি রেকর্ড ভিডিও লেখা আছে, যদিও আমি রেকর্ড ভিডিও লিংক আপনাদেরকে আলাদা দিয়ে দিছি, ঠিক না? জি জি যদিও আলাদা দিয়ে দিছি, তাহলে আমাদের রেকর্ড ভিডিও আর এখানে দরকার নাই, আমি এখানে একটা লিংক দিয়ে দিছি, কেউ যদি এখান থেকেও যাইতে চায় এখান থেকে কপি করে তো যাইতে পারবো। তো যেহেতু আমি আলাদা দিয়ে দিছি তাহলে এটার মামলাও বাদ, এটা দরকার নাই, ঠিক না? জি জি আচ্ছা, তারপরে 3 নাম্বারে লেখা আছে বইয়ের এই পৃষ্ঠাগুলো ডাউনলোড করে পড়ুন, আপনি এটাতে একটা ক্লিক জি করেন, এই যে দেখেন 3 নাম্বারে লেখা আছে বইয়ের এই পৃষ্ঠাগুলো ডাউনলোড করে পড়ুন, 3 নাম্বার একটা ক্লিক করেন। ক্লিক করার পরে জি দেখেন এখানে কতগুলো পেজ আছে, ঠিক না? মানে বইয়ের কতগুলো জি ছবি জি আছে, পেয়ে ঠিক না? যাচ্ছে। আপনি হচ্ছে এখন এটা হ্যাঁ ডাউনলোড করবেন, এটারে ডাউনলোড করার জি জন্য এই যে এখন হচ্ছে ঝামেলাটা, এখন কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার কোনো অপশন নাই। এখন হচ্ছে ডাউনলোড করার জন্য একদম এই কিনারে দেখেন, উপরে কিনারে, উপরে কিনারে একটা 3 ডট আছে, ছোট ছোট 3টা ডট আছে, এখানে একটা টিপ হুম, দিবেন। এখানে একটা হুম, টিপ দিলে অনেকগুলা অপশন আসবে, সেখানে মাঝখানে দেখবেন ডাউনলোড নামে একটা অপশন আছে, মাঝখানে জি ডাউনলোড নামে একটা অপশন আছে, দেখেন, দেখা যায়? জি এই দেখা যাচ্ছে না তো। আচ্ছা, দেখা না গেলেও যেহেতু আমি মোবাইল থেকে দেখাইতেছি আপনি দেখতে পারতেছেন না, কিন্তু আপনার মোবাইলে এইভাবে আপনি দেখবেন, ডাউনলোড নামে একটা জি অপশন আছে, এটাতে টিপ দিলে এটা ডাউনলোড হয়ে আপনার মোবাইলে চলে যাবে, তখন আপনি আপনার ঠিক মোবাইল আছে। থেকে পড়তে পারবেন। অথবা আপনি যদি ডাউনলোড না করতে চান কোনো সমস্যা নেই, আপনি তাহলে প্রতিবার এখানে আসবেন, এখানে এসে এসে এটা বইটা পড়বেন, আমি যে পিডিএফটা দিছি বা যেটাই দিছি না কেন, হুম, প্রতিবার আপনি এখানে এসে এসে পড়বেন যদি ডাউনলোড না করেন, ঠিক আছে? জি তারপরে 4 নাম্বারে আমি দিছি যে সকল হোমওয়ার্ক, দেখা যাচ্ছে 4 নাম্বারে জি সকল জি জি হোমওয়ার্ক, হ্যাঁ গতকালকে কি কি হোমওয়ার্ক দিছি এগুলো হচ্ছে আমি সিম্পলে একটু বুঝাই দিছি, মানে সংক্ষিপ্ত ভাবে বুঝাই দিছি যাতে করে সকলে ইজিলি বুঝতে পারে। তো আপনাদের গতকাল যে হোমওয়ার্কটা ছিল এটা হচ্ছে 4টা হোমওয়ার্ক ছিল। 1 নাম্বার হচ্ছে আমি 3টা শব্দ দিছিলাম, ঠিক না? হাউস, গার্ডেন জি এবং খি, এই 3টা শব্দ দিয়ে আমি 5টা স্ট্রাকচার পড়াইছি না গতকালকে? জি 5টা স্ট্রাকচার আপনাদেরকে পড়তে বলছিলাম যে 3টা শব্দ দিয়ে 5টা স্ট্রাকচার পড়বেন,
30 বার। এই যে আমি লিখে দিছি, 1 নাম্বার এটা ছিল হোমওয়ার্ক। 2 নাম্বার হোমওয়ার্ক ছিল যে 5টি স্ট্রাকচার উপর ভিত্তি করে 5টা ভিডিও তৈরি করবেন। বলছিলাম না এটা? জি জি। হ্যাঁ, তো দুই দুই নাম্বার এটা লিখে দিছি। 3 নাম্বারে ছিল আমি যে পিডিএফটা দিছি বা যেগুলো ছবি তুলে পিডিএফ আকারে দিছি ওইগুলা পড়বেন। ওখানে তো আমি পিডিএফ আকারে দিয়ে দিছি আগে, তো ওইগুলা পড়বেন। ওটা হচ্ছে 3 নাম্বার হোমওয়ার্ক। আর 4 নাম্বার হোমওয়ার্ক দিছে, এটা যদি আপনারা পারেন করবেন, না পারলে সমস্যা নেই। ওইটা ছিল হচ্ছে 5টি স্ট্রাকচার যে আপনাদেরকে পড়াইছি, সেই 5টি স্ট্রাকচারের মধ্যে থেকে আপনাদের নিজেদের মন মতো 5টা করে বাক্য তৈরি করবেন। তাহলে বানানো আমাদের মোট বাক্য তৈরি হবে করে। 25টা, বাংলা অর্থ জি সহ। যেমন আমি পড়াইছি যে দিস ইজ আ বুক, এটা একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার আপনি হ্যাঁ। দিস ইজ আ বুকই লিখবেন, বিষয়টি এরকম না। আপনি লিখবেন অন্য একটা انت روح শব্দ العب দিয়ে। العب আপনি فريق আপনি একটা লিখবেন অন্য একটা শব্দ দিয়ে। যেমন আমি বললাম يمين দিস ইজ আ بعد ব্ল্যাক يسار على বোর্ড, طول. এটা একটা ব্ল্যাক বোর্ড। এভাবে এই স্ট্রাকচার 5টা শব্দ, 5টা বাক্য লিখবেন। এভাবে 5টা স্ট্রাকচার দিয়ে 5টা করে 25টা বাক্য লিখবেন। এটা হচ্ছে এই আমি জি সংক্ষিপ্তভাবে বুঝাই দিছি। এখন কি সবাই বুঝতে জি পারছেন? জি জি স্যার, আর ভিডিও কি না দিলে হবে না? এমনি লিখিত আকারে ইয়ে করে দিয়ে দিব, না না, লিখে ভিডিও লিখে দিয়ে দিব। অবশ্যই দিতে হবে। ভিডিও জি। অবশ্যই দিতে হবে, ভিডিও অবশ্যই দিতে হবে, না দিলে হবে না এরকম কোনো অপশন নেই। অবশ্যই দিতে হবে ভিডিও। উম, কেউ যদি আমাদের হোমওয়ার্ক কমপ্লিট না করেন, তাকে আমি প্রশ্ন করব না। এবং সে যদি কোনো প্রশ্ন করে, তার প্রশ্ন নেওয়া হবে না। সে হাতুড়ে বসে থাকবে, কিন্তু আমি তাকে অনুমতি দিব না আনমিউট করার। বুঝতে পারছেন? বাকি হ্যাঁ, যদি আমি বুঝতে পারি যে ভাই অনেক ব্যস্ত ছিল, সময় পাই নাই করার, হোমওয়ার্কটা কমপ্লিট করার সময় পাই নাই, এটা যদি আমি বুঝি, তখন তাকে এটা আমি স্যাক্রিফাইস করতে পারবো। কিন্তু আমাদের তো যদি সময় একদমই পাবো না 15 তারিখ পরের থেকে। তখন আমরা কি করবো? তখন তো আপনার এই আচ্ছা, মোবাইলে ক্যামেরা থাকবে না। যখন কাটটা তখন, ঠিক আছে, হ্যাঁ যখন কাটটা সা- তখন। তাহলে একটু কথা 15 তারিখে বলতাম। মোবাইলে ক্যামেরা খুলে ফেলা লাগবে, বুঝছেন? কেন? কেন? ওই যে গ্যাস প্ল্যান্টে কাজ করলে পরে মোবাইলের গ্যাস প্ল্যান্টে থাকা খাওয়া ওখানে, বুঝছেন? ওখানে আর মোবাইলে কোনো এলাও নেই, ক্যামেরা এলাও মোবাইল, এই জন্যই ক্যামেরা খুলে হাই ফেলবে। হাই, মহাবিপদ। ও, যাই হোক, আমি তো বলছি যদি আমি সমুদ্রের বুঝতে মাঝখানে, পারি। আমি সমুদ্রের মাঝখানে, বুঝছেন? ওটা আমি এই বুঝছি। ইয়েতে একদম সমুদ্র, চারখানা সমুদ্র, ওই আটলান্টিক মহাসাগরের মাঝখানে, আচ্ছা আচ্ছা, আমি তো বুঝছেন? এটাই যে বললাম, যদি আমি কোনো বড় কোনো দুবাই নাকি সমস্যা থাকেন? দেখি যে আপনার দুবাই থাকেন অক্ষম। নাকি আপনি? ভাই আমাকে কথা বলতে দেন। যদি আমি দেখি আপনারা আর আমি তো অক্ষম আপনার তা, সেই সময় ভিডিও করতে পারবো না, বুঝছেন? আপনার তো আমি ভিডিও দেখে সেই সময় ভিডিও করতে পারবো না। হ্যাঁ আমি বুঝতে পারছি, তো আমি তো এই কথাই বললাম। আমি যদি বুঝতে পারি যে আপনারা অক্ষম ছিলেন, তখন তো আমি আপনাদেরকে মেনে নিব, এটা তো আমিই বলছি শুরু থেকে, হুম ঠিক না? আর আপনারা জি। যদি এই বিষয়টাকে চাপ মনে করেন, তাহলে আসলে না মানে চাপ হবে না, না। এটা সুন্দর, এটা এটা ভালো, এটা আপনি যে ঠিক আছে, কথা, এটা আমি একসেপ্ট করছি। কিন্তু ঘটনা আছে 15 তারিখ পরের থেকে তার আমি পারবো না, ভিডিও করে পারবো না, আপনার এটাও করতে পারবো না, বুঝতে কেন? পারছেন? এইটাই ফেঁসে গেছি। কেন পারবেন না? ওটা যখন কাটা তখন দেখা যাবে, ছাড়েন। ওইটাই আর কি। ঠিক আছে, 15 তারিখ আচ্ছা। আগ পর্যন্ত যে কয়টা ক্লাস হয় এগুলো করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তারপরে ঠিক আর আছে। পারবো না। তো একটা কথা বলে রাখি, সবাই ভিডিও করবেন, সবাই ভিডিও করবেন। ভিডিও করা ছাড়া আপনার উদ্দেশ্য সম্পূর্ণ হবে না। আপনি যে উদ্দেশ্য নিয়ে রাইট। এখানে এসেছেন ভাই, যে উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন, সেই উদ্দেশ্য আপনার পূর্ণ হবে না যদি আপনি ভিডিও না করেন। আপনি দুই চোখে যা ভিডিও দেখেন করে আপনাকে সেগুলাকে কিভাবে দেবো ইংলিশে বলতে হোয়াটসঅ্যাপে? হবে, ভিডিও করতে হবে। আপনারা কে কে এখন আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন করেন নাই? সেই ফেসবুক প্রাইভেট গ্রুপে আপনাদের ভিডিওগুলো পোস্ট করবেন। আমাদের এক ভাই এখন আজকে পোস্ট করছে, দেখেন, সে 2টা ভিডিও আপলোড করছে, এক ভাই মোহাম্মদ নাজমুল ভাই। তো আপনারা ভিডিও করে হচ্ছে ওই গ্রুপে হচ্ছে পোস্ট করবেন, সবাই গ্রুপে পোস্ট করবেন। আপনারা যদি ভিডিও না করেন, আপনারা যদি কথা বলার চেষ্টা না করেন, কারণ চেষ্টাটা কিভাবে করবেন, এটা ভিডিওর মাধ্যমে প্রমাণ হবে। তো ভিডিও যদি না রাইট। করেন, আপনাদের যে উদ্দেশ্য নিয়ে আপনারা এখানে এসেছেন, যে আমি আমার যে অবস্থানে আছি সেই অবস্থানের সকল বাক্যগুলো আমি ইংলিশে বলতে চাই, তাহলে আপনি যদি ভিডিও না করেন, আপনি ইংলিশে সেগুলো বলতে পারবেন না। আচ্ছা, এখন রাইটিং যে আর যেগুলা ভিডিও এগুলা কি শুরুটা কিভাবে করব? লিখে? মানে একটু প্র্যাকটিক্যাল যদি বলতেন, একবার এই বলছেন যে ভুলে গেছিলাম। এই যে সেলফি, হ্যাঁ। হাই গাইস, আই এম আনোয়ার হোসেন, আই এম ফ্রম দুবাই। এভাবে বলবেন, সৌদি আরব, সৌদি আরবিয়া। আই এম ফ্রম সৌদি আরব। ঠিক আছে, তো লেটস স্টার্ট সিম্পল ভাবে বলবেন। নাও আই ওয়ান্ট টু প্র্যাকটিস উইথ সাম সেন্টেন্সেস। সো দিস ইজ আ বুক, দিস ইজ আ স্মল বুক, দ্য বুক ইজ স্মল, দ্য বুক ইজ ভেরি বিগ,
দিস ইজ আ ভেরি বিউটিফুল বুক। এইভাবে হচ্ছে আপনি ভিডিও করবেন, বুঝতে পারছেন? আমি একটু মজা করে বলছি, ইনশাআল্লাহ। এইভাবে তো আর আপনারা বলবেন না, আপনারা সিরিয়াসলি বলবেন। এখন রাইট। হচ্ছে আপনারা সিম্পল সিম্পল বাক্য দিয়ে বলেন। এটা হচ্ছে ইংলিশে কথা বলার জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি। ইংলিশে আপনি যদি অনার্গল কথা বলতে চান, সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে এটা। হ্যাঁ, তবে আপনাকে আগে জানতে হবে, এবং জানার মাধ্যমে আগে জানতে হবে সিস্টেমটা, জানার পরে মানে স্ট্রাকচারটা জানতে হবে, এবং বুঝতে হবে যে এই স্ট্রাকচারে হাজার হাজার বাক্য বানানো সম্ভব। তারপরে প্র্যাকটিসের মাধ্যমে সেই স্ট্রাকচারটা একটু আয়ত্তে আনতে হবে। তারপর হচ্ছে কি আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন। শুরুতে আপনি পারবেন না, কারণ শুরুতে তো আপনার মুখে আসবে না সেই সিস্টেমটা, সেই বাক্যটা। না, বাক্যটা বুঝে তারপর হচ্ছে মুখে একটু আনতে হবে, ওইটা তারপর হচ্ছে কি আপনাকে ভিডিও করতে হবে। আর ভিডিও করতে গেলে দেখবেন আপনার ভয়ে পুরো শরীর ঘামায় গেছে, ঠিক আছে? ঘাম থর থর ভয়। করে আপনার আপনার গা থেকে চুইরা পড়তেছে। আরো কত পেরেশানি, হাই হাই রে, ভয়ে শেষ আমি। ভিডিও হইতেছে কি না হইতেছে স্যার, না। আমার একটা অভ্যাস, নিজে ভিডিও এই করে নিজে দেখি, কাউকে দেখাইতে লজ্জা পাই। না, লজ্জা ভিডিও আমি জানি স্যার, ভাই, সবাই লজ্জা পাইবেন। লজ্জা পাইলে ভাই এখানে কাজ হবে না। এখানে দেখেন, এখানে ভিডিও, আমরাই জি জি, ভাই, এখানে ভিডিও রেকর্ড করা আমরাই, এত ঠিক আছে? সহজ না। এখানে বাইরে কোনো মানুষ নেই, আমাদের এই এই গ্রুপটা জায়গায় হচ্ছে। একটা কথা আছে, আমি আপনাকে একটা কথা বলি। হ্যালো, এই জায়গার একটা কথা আছে কি, কেউ আসসালামু আলাইকুম আপনার স্যার। হাসি রহস্য আমার করবি, একটা আবার কোশ্চেন কেউ আছে। ভালো করবে, বুঝছেন? বেশিরভাগ মানুষে আপনার ভালো করবে, বুঝছেন? খারাপ কেউ করবে না, যারা আ- বোঝে। আর যারা আমাদের এই বোঝে না তারা গ্রুপটা আপনার হচ্ছে নেগেটিভ। প্রাইভেট গ্রুপ। আমাদের এই গ্রুপটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। এখানে শুধু অনলি আমাদের এই কোর্সের স্টুডেন্টসরা আছে, এছাড়া কেউ থাকবেন এখানে, ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে আমাদের ইংলিশ লেভেলটা আমরা শিখতে আসছি। তো শিক্ষার শুরুতে অনেক ভুল করবোই আমরা, এটা স্বাভাবিক, এটা কোনো জি স্যার। বিষয় না। আর যে ব্যক্তি ভুল করবে না সে শিখতেও পারবে না। কেউ জি যদি ভুল জি, না এটা করে, right। যে ভুলের ডরে সে যদি না বলে, তাহলে সে ভুলও করলো না, সে শিখতেও পারলো না। ভিডিও রেকর্ড করাটা অনেক কঠিন স্যার, কারণ হলো আমি প্রায় 10 বার ট্রাই করছি, 10টা ভিডিও রেকর্ড করছি, তার মধ্যে একটাও সঠিক হয় নাই। কিন্তু চেষ্টা করছি, আমি তো এই জন্য জানি, আপনার। আমি জানি। আমি ভিডিও করছি তো ভাই জীবনে। আমি ভিডিও এখনো করার সময় পাই না, কিন্তু আমি করতাম। ভিডিও করলে আচ্ছা, অনেক ফায়দা ভিডিও আছে। ভিডিও গুলোকে আপলোড করার পরে রিভিউ হবে নাকি সরাসরি পোস্ট হয়ে যাবে? না, সরাসরি পোস্ট হয়ে যাবে। গ্রুপে থাকবে, গ্রুপে থাকবে না ওইটা? হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট স্যার গ্রুপে এগুলো ওখানে হোয়াটসঅ্যাপ সরাসরি গ্রুপ পোস্ট ওটা করে হয়ে দিলে যাবে। প্রাইভেট হয় না? গ্রুপে থাকতেছে, ওটা তার বাইরে কোথাও যাচ্ছে না। এই এমনকি যে ওগুলা আপনি ফেসবুকে। হোয়াটসঅ্যাপে সবাই গ্রুপ করে দিলে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে তো সুন্দর হয়। আপনারা সব ফেসবুক প্রাইভেট গ্রুপে পোস্ট করবেন, সব ফেসবুক প্রাইভেট গ্রুপে পোস্ট করবেন, এছাড়া কোনো ওয়ে নেই। সালে ভাই, বুঝতে পারছেন? আমরা যে কজন স্টুডেন্ট জি আছি স্যার। এই কজনের ওই হোয়াটসঅ্যাপে গ্রুপ করে ওই গ্রুপে না শেয়ার না না, করলেই তো। হোয়াটসঅ্যাপে গ্রুপ করা যাবে না। হোয়াটসঅ্যাপে 18 হোয়াটসঅ্যাপে এমবির গ্রুপ বেশি করা যাবে আপলোড হয় না, আমি জানি। হোয়াটসঅ্যাপে 18 এমবির বেশি আপলোড হয় না, একটা ভিডিও আপলোড হবে না হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে। সম্ভব না ভাই, হোয়াটসঅ্যাপে হবে না। হোয়াটসঅ্যাপে হইলে আমি ঘুমাইতে পারবো না, আমার ঘুম টুম বাদ দিয়া সারা জীবন শুধু আপনাদেরকে নিয়ে থাকতে হবে, সারাদিন চেক করা বুঝতে লাগবে। পারছেন? হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার আর অপশন বাদ আরেকটা দিয়ে দেন, কথা বলতাম। আমাকে না পারতে কেউ আর মেসেজ দিবেন আরেকটা না ভাই। হলো আপনাদেরকে যে বলি মানে দৈনিক যে পড়াগুলো আমাদেরকে পড়ানো ওগুলাও পিডিএফ আকারে দিলে ভালো হতো মনে হয় হ্যাঁ, যেটা ভালো হবে গ্রুপে। এটা আমি আপনাদের জন্য করবো কামরুজ্জামান ভাই, যেটা আপনাদের জন্য ভালো হবে সেজন্যই আমি আপনাদের জন্য আছি। আমি চাই আপনারা ভালো করেন, আমি চাই অনেক সময় আপনারা আছে যাতে ইংলিশটা শিখতে লিখতে পারেন। আপনারা লিখতে যদি গেলে ইংলিশটা স্যার শিখতে ফুল হয়ে পারেন, যায়, তখন লেখা হয় না। যখন পিডিএফ আকারে দিবেন তখন পুরো সম্পূর্ণ লেখাটা আমরা পাবো। আমরা যখন ওই পিডিএফ আকারে দিব ফটোকপি তখন থেকে ফটো আপনারা, করে তখন আপনারা নাক থেকে ঘুমাবেন। ঠিক আছে? আপনাদের জন্য যেটা ভালো না হবে এটা আমি করব ভাই, আপনাদের জন্য যেটা ভালো হবে এটা আমি করব। আপনি যখন লিখবেন, লিখাটা একটা প্র্যাকটিস। আপনি যখন লিখবেন, লিখতে লিখবো গেলে আপনার কিন্তু অর্ধেক পড়া হয়ে কালকে যাবে। আমার দুইটা স্টেপ আমি লিখতে পারি না, এখন এটা আমি বিচরা পাইতেছি না। এটা আপনি খুঁজে পাচ্ছেন না, তো এখন আপনার জন্য সাপোর্টের এখন জন্য ব্যবস্থা রাখছি আমাদেরকে না। যদি আপনাদের জন্য সবার সাপোর্টের সাথে একটা ব্যবস্থা গ্রুপ রাখছি কিনা করে এটা দিলে বলেন আমাকে। কারো কাছ থেকে চেয়ে নেওয়া যায়। একটা গ্রুপ করলে আমাদের যে কজন স্টুডেন্ট আছি সবাই একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে দিলে কারো কাছ থেকে চেয়ে নেওয়া যায়, কিন্তু না, গ্রুপ কেন পাওয়া গ্রুপ যায় না তো। দিব আমি আপনাদের? আপনাদের সাপোর্টের ব্যবস্থা রাখছেন আপনারা, আমার আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন, আপনাদের সাপোর্টের ব্যবস্থা রাখছি তো আমি। আপনারা আমাকে মেসেজ দিবেন না, আমি যে সাপোর্টের হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাপোর্টটা নিবেন, যে আমি এই এই বাক্যটার এই এই এইভাবে এইভাবে হবে না। আমি তো হ্যাঁ এইভাবে পুরাটা আপনি যে দেখেন হ্যাঁ বোঝা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আমি পিডিএফ এইগুলোতে গুলো এইভাবে হলে ই করছি। তার ফোরতেও সুবিধা হয়। ওই পড়াগুলা পিডিএফ পড়তে দিয়ে পড়া সুবিধা হবে না হয়। ভাই, আমার এক্সপিরিয়েন্স আমি ওইটা তো বলতেছি, খাতা, ওইটা পিডিএফ দিয়ে বাসায় পড়া থাকে। হবে না। আমরা যেমন এখন বাইরে আসছি, পিডিএফ থাকলে মোবাইল থেকেও সে পড়তে পারি।
রেকর্ড আচ্ছা, ভিডিও আছে তো, আপনি রেকর্ড ভিডিও থেকে লিখতে পারবেন তো। না যেটা আমি হচ্ছে আপনাদেরকে সাপোর্টের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি। কেন দিছি? শুধু নাম্বারটা আপনারা লিখে খাতায় রাখবেন এর জন্য দিছি? সাপোর্ট নেওয়ার জন্যই দিছি, ঠিক না? তা আপনি দুইটা বাক্য লিখতে যদি না পারেন, সেটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে জানাবেন। যে সাপোর্ট দিবে আপনাকে সে অবশ্যই আপনাকে জানিয়ে দিবে, ঠিক আছে? কোনো সমস্যা তো নাই। আর হচ্ছে এই যে মাঝে মধ্যে আমি এই যে আজকে যেমন সাপোর্টের জন্য আসছি, আপনারা বিভিন্ন প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলেছেন, দেখবেন মাঝে মধ্যে এর এই সাপোর্ট আমি আপনাদেরকে দিচ্ছি। এখানে শুধু আপনারা থাকবেন না, আমাদের যত ব্যাচ আছে 8টা ব্যাচ, সকল স্টুডেন্টস এর জন্য একটা সাপোর্ট একসাথে। যার যে কোনো সমস্যা, আপনারা তো আমার সাথে কথা বলতে পারতেছেন, ঠিক না? তো মাঝে মধ্যেই দেখবেন সপ্তাহে 2-1 বার এটা পাইবেন আপনারা। তো কোনো সমস্যা তো নাই। তারপর আবার আলাদা হোয়াটসঅ্যাপ সাপোর্ট দিতেছি, তো ওখানে তো আছেই। তারপরও যদি আপনার বেশি প্রয়োজন হয়, আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে প্রত্যেকটা মেম্বার আছে। আপনি একজন মেম্বারের সাথে আপনি যোগাযোগ করেন, এমন একজন মেম্বার আপনি বাছাই করে নেন যার সাথে আপনি সবকিছু শেয়ার করতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আর কার কি সমস্যা আছে? জি ইনশাল্লাহ এখন কামরুজ্জামান আমি ভাই, আপনি পারবেন ইনশাল্লাহ। জি, আব্দুল মালিক ভাই। ডাউনলোড করার পরে যদি হয় তাহলে তো আপনি জানাবেন, না হলে আপনি জানাবেন। আচ্ছা, যদি ডাউনলোড অবশ্যই হবে, হবে না কেন? যদি ডাউনলোড না হয় তাহলে ওখানে যাই বারবার করবেন আপনি, সমস্যা নেই। না স্যার, এটা একটা সমস্যা আছে, আমারও হয়েছিল। এটা হয়তো অনেক এটা সময় দেখা গেছে এটা আমাদের অধিকাংশ যে সবারই হবে। যে বিষয়টা কেন জিমেইলে আমি অনেক বলি। সময় ফুল হয়ে যায় স্যার। অনেক সময় জিমেইল ফুল হয়ে যায়, যা হুম আমি হুম। পরে জিমেইলটা চেঞ্জ করছি, তারপর আমারটা হয়েছে। ও অনেক আচ্ছা সময় আচ্ছা, জিমেইল হ্যাঁ ফুল হ্যাঁ, হয়ে যায়। এটা হইতে পারে। জিমেল যেমন আপনাদের 15 জিবি স্টোরেজ থাকে, যদি 15 জিবি ফুল হয়ে যায়, তখন হচ্ছে এটা একটু সমস্যা হইতে পারে, ঠিক আছে? আল্লাহ, তারপর জানি কি বলতে চাইলাম। ও যেটা হচ্ছে, এটা হচ্ছে জি আপনার স্যার। মানে অনেকের একটু সমস্যা হইতে পারে, কারণ কি আপনারা ভাই এই যে মোবাইল, ল্যাপটপ বা ইন্টারনেট, জুম টুম এগুলা নিয়ে আপনারা তো অভিজ্ঞ না, আপনারা তো এক্সপার্ট না, ঠিক না? তো প্রথম দেখবেন কয়েকটা ক্লাস একটু ঝামেলা হইব, পরে সব ঠিক হয়ে যাবে। কারণ রেগুলার বেসিসে আপনি যেভাবে চলতেছেন, কয়েকটা ক্লাস একটু ঝামেলা হবে, পরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে কার কি প্রশ্ন আছে? অলিউর রহমান ভাই কিছু বলবেন? জি স্যার, 4 নাম্বার যেটা, এটা কি লিখিত আকারে 30টি বাক্য এটা লিখি কি পিকচার উড়ে দিতে হইব গ্রুপে হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, আপনি 25টা বাক্য লিখবেন, বাংলা অর্থ সহ, তারপর হ্যাঁ হচ্ছে ছবি তুলবেন। ছবি তুলে আমাদের হ্যাঁ, এই ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট করবেন। এটাই হচ্ছে আপনার কাজ। ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আপনার কাজ, হ্যাঁ। তাহলে দেখেন এখানে আমাদের ইনশাআল্লাহ। রাইটিং হচ্ছে, আমাদের স্পিকিং হচ্ছে এবং রিডিং হচ্ছে, সবকিছু জি, হচ্ছে, ঠিক না? ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আর কার কি প্রশ্ন আছে? আর কালকে সব মহিলারা তো আহ সব ঘুমায় গেছে কালকে 10টার পাটনা আগে। মহিলা, মেম্বার কি কালকে স্যার? মহিলারা সব স্যার কি ঘুমিয়ে গেছে। পাটনা মেম্বার? আচ্ছা, মহিলারা যাতে না ঘুমায় এই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। স্যার পার্টনার কি একজন আপনার কানেক্ট করে দিবেন নাকি নিজেরাই তৈরি করতে হবে একজন পার্টনার, যেমন পার্টনার আসলে দরকার নাই, ঠিক আছে? পার্টনার আসলে দরকার নাই। তারপরে যদি আপনি নিতে চান, তাহলে ওই যে আপনি একজনের সাথে গ্রুপে দেখবেন অনেকে আছে, একজনের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে যদি আপনার সাথে মিলে, তার সাথে কথা বললেন। একজন পার্টনার থাকলে প্রশ্নগুলা আনসার করা যাইতো। দেখবেন বা আচ্ছা, তারপর হচ্ছে কার কি প্রশ্ন আছে? আর গতকালকে যে ক্লাসটা হয়েছিল ওইটার 10টা শব্দ শিখাইছেন, যে ওই 10টা শব্দ আমি হারাই ফেলাইছি। এখন পুরো ভিডিও দেখে 10টা শব্দ বাইর করতে হবে। আপনি গতকালকে যদি একটু 10টা শব্দ মানে শিখেছি। স্ক্রিনে দেখাইতেন গতকালকে 10টা তাহলে শব্দ লিখে রাখতাম। শিখেছি বলতে এরকম তো কোনো শব্দ শিখেই নাই আই, গতকালকে। ওই ওই যে আই ইট, ও আই আচ্ছা কে আচ্ছা, ওইটা ক্যামেরা, ওইটা, হ্যাঁ, আপনার ওই সকালের ব্যাচেরটা। আচ্ছা, ওখানে 10টা শব্দ আই ইট, হচ্ছে। আই ডোন্ট আপনি ভিডিওটা দেখেন নাই না? 40 মিনিটের ভিডিও। ভিডিও দেখছি কিন্তু এত লম্বা সময় ধৈর্য ধরে দেখতে মন আমি মানে জানি, কি বলবো, আমি জানি। এজন্য হচ্ছে ক্লাসে সবসময় উপস্থিত থাকতে হবে। ক্লাসের পর ক্লাসে যদি আদায় ওইটা করে শেষ নেন, করবেন। তাহলে হচ্ছে আপনি পারবেন। তারপর ভিডিও দেখে আপনি পড়াটা বুঝবেন, এটা সম্ভবই না। সেই ধৈর্য আপনার কুলাইবই না, আপনি খালি স্কিপ করবেন। শেষ হয় নাকি, শেষ হয় নাকি?
ঠিক আছে? ক্লাসের সময়টা স্কিপ মন করলে থেকে চলবে না। দেওয়া এই জন্য সম্মান হচ্ছে ভিতর আপনারা থেকে চলে আসবে। সর্বোচ্চ চেষ্টা করবেন ক্লাসে থাকার জন্য, সর্বোচ্চ চেষ্টা করবেন ক্লাসে থাকার জন্য। তারপর যত ভিডিও দেই না কেন, ভিডিও আপনি দেখবেনই না। 2.5 ঘন্টার ভিডিও কি কেউ দেখার সময় আছে? ওইটাই তো স্যার। এটাই আর কি, শুধু স্কিপ করে দুই দুই তিনবার স্কিপ করে পুরো ভিডিও আপনি শেষ করে ফেলবেন, 2.5 ঘন্টার ভিডিও, হ্যাঁ দেখা শেষ। ঠিক আছে, এই জন্য হচ্ছে ক্লাসে সবসময় থাকার চেষ্টা করবেন। আচ্ছা, 10টা বাক্য, আপনার 10টা বাক্য হচ্ছে আই ইট, আমি কিনে খাই। একসাথে দিলে, হ্যাঁ স্ক্রিনে একসাথে দিলে আমি স্ক্রিনে লিখে রাখতাম, তাহলে দেখে দেখে পড়তাম। ও স্ক্রিন একসাথে দিব। জি উম আপনাকে তো হোয়াটসঅ্যাপে আমি প্রাইভেটলি দিয়েই দিছি। দিছেন? আমি ওখানে খুঁজে পাই না। খুঁজে পান নাই আবার কি কোন? হোয়াটস আমি ভাবছি আপনি প্রাইভেট করে ফেলছেন, আমি খুঁজে পাচ্ছি না না। না, আমি প্রাইভেট করুন কেন, আপনাকে তো দিছি আমি। আচ্ছা দেখি। আর স্যার আমাকে যে ফড়াগুলো দিবেন তারপরের দিন আবার ওই ফড়াগুলো নিবেন না? হ্যাঁ অবশ্যই অবশ্যই দিব, অবশ্যই নিব না কেন? অবশ্যই তাহলে এটা হোমওয়ার্ক দেই আমি না কেন? নিলে হবে, এটা না নিলে না হবে? আপনি নেওয়ার তো কি একটা, করছেন না করছেন কি আপনি বুঝবে? পড়া নেওয়ার ভয় না দেখাইলে তো আমরা শিখবো না। হ্যাঁ আপনি অবশ্যই আমাদের অবশ্যই। উপরে কঠোর হতে হবে না? এই জন্যই তো বলছি, যদি কেউ হোমওয়ার্ক ঠিকঠাক মতো না করেন, তার কোনো প্রশ্ন নেওয়া হবে না, তাকে পড়া জিজ্ঞাসাও করা হবে না সামনে থেকে। এটা জি স্যার। এটা আপনি শোনেন নাই? এই যে দেখেন, 10টা বাক্য দেখা যায়। আপনাকে দেখতেছি। আর দেখা যাচ্ছে না তো। আচ্ছা, এটা হচ্ছে সবার দরকার নাই, মানে যেই ব্যাচে এটাই পড়াইছি তাদের জন্য দরকার আছে, বাকি আপনারা দেখে রাখেন। আপনাদেরকে এটা পড়াইমু, যাদেরকে পড়াইনি তাদেরকে পড়াইমু, যাদেরকে পড়াইছি তারাও দেখেন, সবাই দেখেন, সমস্যা নেই। এখানে হচ্ছে দেখেন, আই ইট, আমি খাই। আই ডোন্ট I don't ইট, I আমি can খাই do না। it. I আই don't ইট, আমি what কি do খাই? I eat? ডোন্ট কি আই খাই ইট, what আমি কি কি খাই খাই না। what don't I হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। আনোয়ার ভাই, এখানে 10টা বাক্য, তো 10টা বাক্য বোঝানোর একটু ব্যাপার স্যাপার আছে, আপনাকে কষ্ট করে ভিডিওটা দেখতে হবে আইতে ভাই। ডু দেয়ার এগুলো তো স্যার ওই যে আমাদের ফ্রি ক্লাসের পরে পিডিএফটা দিছিলেন না, ওইখানে হোয়াট আছে সম্ভবত। হ্যাঁ ওইখানে আছে। হোয়াট দ্যাট তবে দিস। আনোয়ার ভাই, আপনি কষ্ট করে ভাই ভিডিওটা দেখবেন। পিডিএফ তো আমি পাই নাই মনে হচ্ছে। পিডিএফ আসলে ওইটা কি কি করে আমি জানি না। আপনি আপনি আর পিডিএফ যদি না পিডিএফ পান, এর দরকার নাই, পূর্ণরূপও শোনেন জানি না। আপনি। আপনি শোনেন, পিডিএফ না পাইলে নাই, দরকার নাই। আপনি হচ্ছে এই 10টা বাক্য এখন লিখে রাখেন, অথবা একটা স্ক্রিনশট নেন। এই 10টা বাক্য, এই 10টা বাক্যের একটা স্ক্রিনশট নেন অথবা লিখেন। জি স্যার, এবং হচ্ছে নিয়েছি আনোয়ার ভাই, স্ক্রিনশট। আপনাকে কষ্ট করে ভিডিওটা দেখতে হবে, কারণ হচ্ছে ওইখানে আমি পুরাটা 10টা বাক্য বুঝাইছি। আর এটা হচ্ছে আমাদের ভিত্তি। আই ইট, আমি খাই, এখানে হচ্ছে ভিত্তি। ভিত্তিটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার দুর্বলতা থেকে যাবে ভিত্তিতেই, ফাউন্ডেশনেই। এজন্য কষ্ট করে হলো ভিডিওটা দেখে নিতে হবে ভাই। জি স্যার, ইনশাআল্লাহ। এখানে একটু বোঝানোর বিষয় আছে, তো বুঝাইতে গেলে হচ্ছে একটু সময় লাগবে। তো আমি চাচ্ছি না একটু সময় নিয়ে মানে দীর্ঘায়িত করি, আমারও সময় তেমন একটা নাই। তাই না? আপনি কষ্ট করে লাস্ট ভাই ভিডিওটা স্যার, দেখে নেবেন। লাস্টের দুইটা কি একই অর্থ? লাস্টের দুইটা হোয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। হোয়ার ডোন্ট আই ইট, আমি কোথায় খাই না। আমি কোথায় খাই না। এখানে দেখেন, সবাই শোনেন, এই যে যে কথা বলতেছেন ভাই, আপনি মিউট করে নেন, না সবাইকে তো আমি মিউট করতে বাধ্য হবো। এখানে দেখেন, আমাদের প্রথমে 4টা বাক্য, সবাই শোনেন। প্রথমে 4টা বাক্য, জি স্যার। প্রথমে 4টা বাক্য দিয়ে হচ্ছে আমাদের বাকি এখানে 24টা বাক্য আমরা লিখুম। হ্যাঁ 24টা বাক্য পড়বো। তো প্রথমে 4টা বাক্য হচ্ছে আপনি যদি বুঝতে পারেন, বাকি আরো 20টা বাক্য আপনি ইজিলি বুঝতে পারবেন। আমাদের প্রথম যে 2টা বাক্য আছে, এই 2টা বাক্য যেভাবে আছে এভাবেই থাকবে। এই 2টা বাক্যে কোনো পরিবর্তন হয় না। বাকি 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়ে হচ্ছে আমরা আরো 20টা বাক্য তৈরি করি। শুধু 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়ে, কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্যে কোনো পরিবর্তন হয় না। তো 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়ে হচ্ছে আমরা আরো 20টা বাক্য তৈরি করি। হ্যাঁ, এই জন্য আপনি ভিডিওটা একটু দেখে নেবেন। এটাও জি স্যার, ফ্রি। আমি ফ্রি, দেখছিলাম, হ্যাঁ। হ্যাঁ এই ফ্রি কারণে ক্লাস। এই 10টা লেখার জন্য আগ্রহ লাগছে। এই 10টা থেকে অনেকগুলা বাক্য তৈরি হবে। কথা না হ্যাঁ হ্যাঁ, বলেন এই জন্য মিউট করে হচ্ছে রাখেন, কেউ যদি এই কথা 10টা বাক্য না বলে ভালো করে মিউট করে পড়ে নিতে রাখেন, হবে। আপনাদেরকে আমরা চেষ্টা করি। 10টা বাক্য বারবার বারবার পড়তে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ।
আচ্ছা, আমি তো 12টা পারি ইনশাল্লাহ। বলবো 12টা স্যার? পারেন? স্যার আরেকটা কথা বলতাম, জি বলেন। সেটা হচ্ছে এই যে আইট আই আমি যাই, ইট, আই আইট ডোন্ট আমি যাই, ইট, ডন্ট ইট ডু আমি আই যাই ইট, না, ডু আইট আমি কি যাই, ডন্ট এগুলো আইট তো আমি কি যাই সহজ, না, হোয়াট কিন্তু ডু আইট লাস্টে যে কয়েকটা আছে যান, হ্যাঁ ওয়েন, হ্যাঁ ডন্ট আইট আমি কি যাই না, ডু বলো ইট, স্যার। এগুলা অনেকগুলো উচ্চারণ করতে কষ্ট হয়। এই আচ্ছা, ওয়েন, উচ্চারণটা আমি ডু বলে ইট, দিতেছি শোনেন, উচ্চারণটা বাংলা। আমি বলে দিতেছি শোনেন। উচ্চারণটা হচ্ছে 5 নাম্বার থেকে ধরেন। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। তারপর হচ্ছে হোয়েন, হোয়েন ডু আই ইট, আমি কখন খাই। হোয়েন ডোন্ট আই ইট, আমি কখন খাই না। তারপর হোয়ার, হোয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। হোয়ার ডোন্ট আই ইট, আমি কোথায় খাই না। আমি কোথায় খাই না। ওই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে একদম সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন একদম। ইনশাল্লাহ দেখবো স্যার। ইসমাইল ভাই বুঝতে পারছেন তো 10টা বাক্য? ইসমাইল ভাই জি জি, মাশাআল্লাহ, মোটামুটি শিখতেছি। জি শিখতেছেন? আচ্ছা, জি ইসমাইল ভাই হচ্ছে আমাদের ওই ব্যাচে আছে, 12টা থেকে 1টার ব্যাচে আছে। জি আনোয়ার ভাইও আছে আপনাদের সাথে, ইনশাল্লাহ আগামীকাল থেকে যোগ হবে নাকি? জি। ইনশাআল্লাহ স্যার, 12টা থেকে 1টা, ওইটা তো আমি চাই। আচ্ছা ঠিক আছে। তারপর আর কার কি প্রশ্ন আছে? হালিম ভাইয়ের কি অবস্থা? হালিম ভাই, হালিম জি ভাই তো এই বাক্যগুলো আলহামদুলিল্লাহ। পারেন ঠিক না? 24টা বাক্য। জি স্যার আমি জি স্যার পারি। আচ্ছা আচ্ছা, 24টা বাক্য বলেন তো দেখি, পারবেন এখন? জি জি ইনশাল্লাহ পারবো। বলেন তো। আইট আমি খাই, আই ডু ইট আমি খাই না, ডু আইট আমি কি খাই, ডন্ট আইট আমি কি খাই না, হোয়াট ডু আইট আমি কি খাই, হোয়াট ডন্ট আইট আমি কি খাই না, হোয়াট ডু আইট আমি কখন খাই, হোয়াট ডন্ট আইট আমি কখন খাই না, হোয়াট ডু আইট আমি কোথায় খাই, হোয়াট ডন্ট আইট আমি কোথায় খাই না, হাউ ডু আইট আমি কিভাবে খাই, হাউ ডন্ট আইট আমি কিভাবে খাই না, উইথ হুম। ডু আই ইট, ডু আইট আমি কাকে খাই, ডন্ট আইট আমি কাকে খাই না, উইথ ডু আইট আমি কার সাথে খাই, উইথ ডন্ট আইট আমি কার সাথে খাই না, হু ইট, হু ইট হু আমি ইটস, কে এখানে খাই, এস হু যুক্ত ডন্ট হবে। ইট, হু ইট, who eats cake hai, who don't eat, who eats cake hai, who don't eat cake hai na, who eat karak hai, who don't eat karak hai na, which fish do I eat, আমি কোন মাছটি খাই, which fish don't I eat আমি কোন মাছটি খাই না, which fish do I eat আমি স্যার, কার যেখান মাছটি খাই, থেকে which শব্দ fish আছে don't I eat আমি ওনাকে কার মানে মাছটি খাই না। ইয়ে করে দেওয়া। আচ্ছা, স্যার কার ওই ওখান থেকে কোথায় থেকে শব্দটা আসে? মঙ্গলবার আর শুক্রবার বন্ধ থাকবে তাই না? হ্যাঁ, আপনাদের ওটা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার বন্ধ। আরে আমি বলছি তো স্যার। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই বলছেন, হ্যাঁ আপনারটা হয়েছে, আপনারটা হয়েছে মাশাআল্লাহ। আরো দ্রুত বলতে হবে, হ্যাঁ আরো দ্রুত, ধুমধাম পুরা গিয়ারে চলবো, 6 নাম্বার গিয়ারে। গিয়ার 6 নম্বর বুঝতে হয় পারছেন? স্যার। গিয়ার চালাইতেও ইনশাল্লাহ কিন্তু আবার ইনশাল্লাহ খালে ইনশাল্লাহ। যাওয়া যাবে না, যত গিয়ার দেন কিন্তু খালে যাওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? আর রেড রেড বল খাইতে হবো, রেড বল একটা খাইতে হবো স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আমার থেকে কি নেবেন? আমি তো এখনো পুরো ক্লিয়ার করতে পারি না, তারপরে কি দেবো আচ্ছা বলেন সকালের তো গুলা? দেখি, আচ্ছা বলেন তো দেখি। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, হুম। ডোন্ট আই ইট আমি কি খাই, ডু আই ডোন্ট ইট, ডু ইট আমি ডু কি আই খাই, ডোন্ট ডোন্ট আই ডোন্ট আই কি খাই ডোন্ট না, আই ইট হোয়াট খাই না, আমি হোয়াট আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, আমি কখন খাই, হোয়ার when ডু don't I eat আমি আমি কখন খাই না, কখন খাই, I eat হোয়ার when do আই আমি ইট কখন খাই, I don't I eat কখন খাই না, what do I হুম। eat হোয়ার কি খাই what আই ইট আমি don't I eat কোথায় কি খাই, খাই না when হোয়ার do কোথায় I খাই না, কখন খাই when হোয়ার when ডোন্ট আই ইট আমি কোথায় খাই where কোথায় খাই, don't I eat হ্যাঁ এই তো হয়েছে মাশাআল্লাহ, আমি কিন্তু আপনি কোথায় খাই তাড়াতাড়ি না। বলতে স্যার আমি পারবেন, আরো একবার বললি, তাড়াতাড়ি বলতে হবে, আরো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে। পারবো না। এই তো তাড়াতাড়ি আস্তে আস্তে হবে, পড়তে পড়তেই হবে, হ্যাঁ পড়তে পড়তেই হবে।
আচ্ছা, আর বাকিদের কি খবর? বাকিদের আপনাদেরকে যে গতকালকে 5টা স্ট্রাকচার পড়াইছিলাম, সে 5টা স্ট্রাকচার আপনারা পড়তেছেন? চলতে ফিরতে হাঁটতে? আপনাদের সবাইকে বলছি যে আপনারা হাঁটতে চলতে ফিরতে হচ্ছে পড়বেন, কারণ পড়ার জন্য আলাদা সময় মনে থাকতে থাকে হবে না না। তো, মনে থাকে না বুঝছেন, মনে থাকে না? এই তো ঝামেলা হয়েছে, মানে এর ভুলিয়ে জন্য যায়। এর জন্য তো বেশি বেশি পড়তে হইব, বেশি বেশি ভুলে পড়তে হবে। যায়, এবং বলে হচ্ছে থাকেন। আপনি স্যার যেখানেই যান না কেন, সেখানেই আপনি যেটাই দেখেন না কেন দুই চোখে, সেটাকে ইংলিশে যদি বলতে থাকেন, ট্রাই করতে থাকেন, তখন আর আপনার মনে থাকা লাগবে না, এটা এইভাবেই মনে থেকে যাবে। না ওইটাই স্যার, আর ঠিক কি। আছে, আমি যখন পড়ার পরে ইংলিশটা শিখি হুম, আমি যখন ইংলিশটা শিখি তখন আমি এইভাবে প্র্যাকটিস করতাম, মানে আমার দুই চোখে আমি সামনে আমার যেটাই পড়ছে ওইটাকে ইংলিশে বলার চেষ্টা করতাম। মানে তারপর আমি যে কাজটা করতেছি এই কাজটাকে দেখে আমি ইংলিশে বলতে পারি কিনা, মানে আমি এখন আপনাদেরকে শিখাচ্ছি, আই এম টিচিং ইউ, আমি এখন চেয়ার পর বসে আছি, এটাকে দেখে ইংলিশে বলতে পারি কিনা, আই এম সিটিং অন দিস চেয়ার, মানে আমি যেই যা কিছু করি সবকিছু ইংলিশে বলতে পারি কিনা এটা একটু ট্রাই করি। তো এই যে আমি দুনিয়াতে যা করতেছি, প্রতিদিন যা করতেছি, এগুলাকে আপনি ইংলিশে বলার চেষ্টা করেন, সব সময় হাঁটতে চলতে ফিরতে মনে মনে কল্পনা করেন, মাথায় চিন্তা করেন। এই চিন্তা যদি করেন এবং আপনি যদি প্র্যাকটিসটা চলমান রাখেন, তখনই আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন তাড়াতাড়ি। ইনশাআল্লাহ। আপনার দুই তার চোখে যা আপনি কি কিছু দেখেন মাদ্রাসা, সেগুলোকে কওমি ইংলিশে মাদ্রাসার বলার চেষ্টা ছাত্র? আপনি কি কোরআন হাফেজ হয়েছেন? না, আমি হাফেজ না, আমি মানে কমি মাদ্রাসার ছাত্র, হ্যাঁ, আমি মাওলানা শেষ আপনার করছি। কথাবার্তার মধ্যে ভদ্রতা নম্রতা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আর শুক্রিয়া। আখলাক, মানে আপনার চেহারার দিকে তাকালে বোঝা যায় আপনি কওমি মাদ্রাসার ছাত্র। আচ্ছা, আপনার শুক্রিয়া। চেহারায় অনেক সুন্দর, মাশাআল্লাহ। ঠিক এগুলো তো মতো মানুষ নামাজ কায়েম বোঝে না। করেন যে এই কারণে। হ্যাঁ, এই তো আল্লাহর ওলিদেরকে না স্যার, কদর করেন। আমিও পড়াশোনা করছি, তো আমি হাফেজ সবাই হয়েছি, শোনেন, আল্লাহর ওলিদেরকে কদর এই করেন, কারণে আমি বাইসে কওমি থাকতে, মরে মাদ্রাসার গেলে ছাত্র, তখন আর তাই খুঁজেও বলছি। পাইবেন না। বুঝতে পারছেন? স্যার আপনার সবচেয়ে আসলে আপনি যেটা বলছেন না ভিডিও করতে, ওইটাই আসলে সবচেয়ে কার্যকরী, কারণ হ্যাঁ, ভিডিও করলে ওইটাই বোঝা সবচেয়ে যায় যে কার্যকর, আমার ওটা যে ছাড়া কোনো আমি ওয়েই নাই। আমি আমি পড়াটা পারি কি পারি না, যখন রেকর্ড করতে যাই তখনও বোঝা যায়। তখনই বোঝা যাবে, হ্যাঁ, এটা হচ্ছে এক্সাক্ট বিষয়। এই যে আপনি 10টা ভিডিও করছেন না, 10টা জি, ভিডিও করতে কিন্তু আপনার ঘাম ঝরে গেছে গা, যে অনেক পরিশ্রম হয়েছে স্যার, অনেক কারণ পরিশ্রম বারবার হয়েছে, ভুল হইতেছে, ভুল বারবার হইতেছে ভুল হয়েছে। কাইটা এই যে আবার করতেছি। ভুল হচ্ছে আপনি ঠিক করতেছেন, ভুল হচ্ছে ঠিক করতেছেন। দিস ইজ দ্য এক্সাক্ট ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ওয়ে। আপনারা ফেসবুকেও যেহেতু আছেন, সবাই চালান, হয়তো অনেকের চোখে গেছে, বাংলাদেশে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে জিহাদুল ইসলাম। অনেকে হয়তো দেখছেন, অনেকে হয়তো দেখেন নাই। ছেলেটা হচ্ছে কৃষি কাজ করে, বাজারে কাঁচা বাজার বিক্রি করে, গ্রামে কাঁচা বাজার, শাক সবজি, টমেটো, আলু এগুলো বিক্রি করে, কিন্তু ও ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলে। আর একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে 7 লক্ষ ফলোয়ার আছে। ওই শুধু ভিডিও করে ইংলিশে, মানে প্রতিদিন যে কাজকর্ম গুলা করে, হয় ওই ধান খেতে যে যাচ্ছে, জি ধান খেতে স্যার আমি আসতেছে। দেখছি তার ভিডিও স্যার, অনেক ওর দেখছি। বয়স বেশি না, বয়স থেকে ধরেন 25 বছর হইব সর্বোচ্চ। হয় 30 সেকেন্ড, 1 মিনিট, 40 সেকেন্ড, 45 সেকেন্ড, 22 সেকেন্ড, প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন এতটুকু। প্রতিদিন 4, 5, 6টা করে ভিডিও আপলোড করে। তো এই যে কন্টিনিউ করতেছে, ওর ফেসবুক পেজে এখন 7 লক্ষ ফলোয়ার, এবং ও হচ্ছে এখন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে। তো এই যে ইংলিশে কথা বলার চেষ্টা করতেছে এবং ভিডিও রেকর্ড করতেছে, প্রথম প্রথম ওই যখন ভিডিও রেকর্ডটা করতে গেছে, ওই একটা ভিডিও করতে গিয়ে 50টা ভিডিও এরপরে করছে, দেখেন গা। বাচ্চা কাচ্চা রাইট। তো এভাবে যে প্রতিদিন ওই ভিডিও করতেছে, যে প্রতিদিন ওর প্র্যাকটিস হচ্ছে, ওই যা করতেছে ওর ডেইলি লাইফে, ওই সেগুলাকে ইংলিশে বলার চেষ্টা করে। তো কেউ যদি ডেইলি লাইফে ইংলিশে নিজে যা করে এগুলোকে ইংলিশে বলার চেষ্টা করে, তাহলে তো সে ফ্লুয়েন্ট হয়ে গেছে। আর আমাদের উদ্দেশ্য তো এইটাই, আমরা ডেইলি প্রতিদিন যা করে এগুলোকে ইংলিশে বলতে চাই। আমরা তাহামরি কোনো বাক্য বলতে চাই, বিষয়টা তো এরকম না। ওই যে ফ্রি ক্লাসে দেখাইছিলাম না 5টা অ্যাডভান্স লেভেলের বাক্য, আমরা তো ডেইলি লাইফে এগুলো বলি না, তো এগুলো আমাদের ওইগুলা কোনো দরকার নাই, প্রয়োজনে হয় না স্যার, ওইগুলা কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন নাই। তো ওইগুলা হয়তো আমি ডেইলি কোথাও লাইফে কোনো যেগুলো করি বক্তৃতা দিতে এগুলো গেলে বলার প্রয়োজন চেষ্টা হবে। করেন আপনি। এখন বিষয়টা হচ্ছে, এখন তো আপনি তো অনেক স্ট্রাকচার জানেন না, সেগুলো বলতে পারবেন না, তো এগুলো বলতে আমি বলতেছি না। আমি যে গতকালকে 5টা স্ট্রাকচার শিখাইছি, অথবা যেই ব্যাচকে যে পড়াটা শিখাইছি, ওই পড়াটার মধ্যে থেকে আপনি ইংলিশে বলতে চেষ্টা করেন। আমি পড়াইছি দিস ইজ আ বুক, এটার মধ্যে থেকে আপনার ঘরে কি জিনিসপত্রের অভাব আছে? আপনার ঘরে না হলেও কয়েক হাজার জিনিসপত্র আছে, শেষ করতে পারবো না স্যার, ওইগুলা যদি বলে ওটা তো শেষ শেষ করা করতে সম্ভব না। পারবেন না। তো প্রত্যেকটা জিনিস ধরে ধরে কোন, দিস ইজ আ বুক, দিস ইজ আ চেয়ার, দিস ইজ আ খট, দিস ইজ আ ডোর, দিস ইজ আ গেঞ্জি, দিস ইজ আ পায়জামা, দিস ইজ আ
দিস ইজ অ্যান আর্থ, দিস ইজ আ লাইট, দিস আ ফ্যান, প্রত্যেকটা জিনিস দেখায় দেখায় বলেন। আপনার ঘর থেকে শুরু করেন, এগুলো যদি বলতে পারেন তাহলে তো আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন কয়দিনের মধ্যে। আপনারা যদি বা এটা না করেন, আমি গ্যারান্টি দিতে পারবো না আপনারা যে আশা ভরসা শিক্ষা নিয়ে আছে তো, আসতেছেন, আশা থিওরি আছে, ভরসাটা আপনাদের ফুলফিল হবে না। থিওরি আছে, এই কিস্তি আছে। কত কিছু আছে, হাজার হাজারের জিনিস আছে, আপনি যেখানেই যান না কেন, আল্লাহর এই দুনিয়াতে দুই চোখে যা দেখেন সেটাকে ইংলিশে বলে চেষ্টা করেন, চিন্তা করেন, ফিকির করেন, তাহলে আপনার মুখ থেকে বের হয়ে যাবে। এখন স্যার ভিডিও যদি সবাই দেয় তাহলে আগ্রহটা আরো বেশি বাড়ে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, কালকের মধ্যে হয়তো ভিডিও দিতে হবে সবার বাধ্যতামূলক স্যার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বাধ্যতামূলক, অবশ্যই বাধ্যতামূলক। যদি ভিডিও না দেয় কালকের ক্লাসই অফ করে দিব। যদি কালকের মধ্যে শোনেন ভিডিও না পাই, কালকের মধ্যে আমার আমি সবাইকে বাধ্যতামূলক বলছি, মাত্র একজনের ভিডিও পাইছি। যদি আশানুরূপ ভিডিও পাওয়া না যায়, কালকে ক্লাস অফ করে দিব। কালকে ক্লাস হবে না, আপনারা ভিডিও দিবেন, তারপর ক্লাস শুরু করব। ক্লাস অফ করে দিব আমি। আপনি 5টা ভিডিওর কথা বলছি, অন্তত একটা ভিডিও তো আপনি দিবেন। আমি তো বুঝতেছি আপনাদের অবস্থা, এমন না যে আমি তো রোবট না যে আমি আপনাদের অবস্থাটা বুঝি না। আমি তো সেই অবস্থানটা কাটাই আসছি, ঠিক না? আপনারা এখন শুরু করতেছেন, আমিও একজন ভাই শুরু করছি। কারণ কার কি প্রবলেম হচ্ছে আমি জানি ভাই। আপনি একটা ভিডিও করতে গেলে 10টা ভিডিও আপনার করতে হবে, এটা আমি জানি। এখন 5টা ভিডিওর কথা বলছি, অন্তত আপনি তো একটা ভিডিও করবেন। আমি তো, আমার একটা আশা আছে যে ছাত্র থেকে এই রেসপন্সটা আমি পেতে পারি, এবং এই রেসপন্স পাওয়ার আমার আশা রাখতে পারি আমি। তো অন্তত পক্ষে প্রত্যেকটা ছাত্র থেকে একটা ভিডিও তো পাওয়ার আশা রাখা যায়, ঠিক না? অবশ্যই স্যার। তো একটা ভিডিও যদি না পাই, এখানে 50 জন 60 জন ছাত্র আছে, যদি আমি অর্ধেকও ভিডিও না পাই, 30টাও ভিডিও না পাই, তখন হচ্ছে ক্লাসটা আমি অফ করে দিই। জি স্যার, তখন আপনারও মানে আগ্রহটা কমে যাবে স্যার আমার আমাদের আগ্রহ পড়াইয়া। কমে যাবে। এই যে আমি মানে আগ্রহ দেখাচ্ছি, আগ্রহ আমারও আশা আপনারা শিখেন। আপনারা শিখলেই আমার সুনাম। আমি আপনাদেরকে শিখাইতে চাই আপনারা শিখেন, কিন্তু আপনাদের মধ্য থেকে যদি আমি রেসপন্স না পাই, আগ্রহ না পাই, তখন আমার আগ্রহ কমে যাবে। তখন এই যে ফ্রি ক্লাস মাঝে মধ্যে দিব, এই যে সাপোর্ট ক্লাস দিচ্ছি, আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছি, অনেকের ফায়দা হচ্ছে, অনেক বিশাল ফায়দা হচ্ছে। বিভিন্ন হুম। কোচিং সেন্টার দেখবেন এটা তারা এটা মানে এটা এরকম সাপোর্ট ক্লাস অসম্ভব দিবে না, সুন্দর হয়েছে, কখনোই অসম্ভব দিবে না। ভালো হয়েছে। কিন্তু এরকম সাপোর্ট ক্লাস খুব দরকার, অনেক বেশি প্রয়োজন। এটাতে কোনো স্বার্থ নাই আপনার স্যার, একমাত্র শুধু আমাদেরকে শেখানো। না, আমার এটা স্বার্থ আছে, কে অসম্ভব। কইছে স্বার্থ নেই? আমার স্বার্থের জন্য আপনাদেরকে শিখিয়েছি। স্বার্থ অন্য ক্লাসে যতটুকু স্বার্থ, এই ক্লাসে ততটুকু নাই। এটা হচ্ছে আপনার মন থেকে আমাদের কাছ থেকে দোয়া পাওয়া। হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। অনেকগুলো বিষয়টা হচ্ছে অনেকগুলো উদ্দেশ্যের কম্বিনেশনে, অনেকগুলো উদ্দেশ্যের সমন্বয় হচ্ছে এরকম করা। আহ, স্বার্থের স্বার্থকে আসলে সব স্বার্থ দিয়ে দুনিয়াতে আসলে চলা যাবে না। যেহেতু আল্লাহ পাক কোরআন হাদিস কিছুটা পড়ার তৌফিক দান করছে, আপনাদেরকে যদি আমি কিছু ভালো শিখাইতে পারি, আপনারা আমাকে চিরজীবন মনে রাখবেন। এটা অনেক বড় একটা পাওয়া আপনাদের ইনশাআল্লাহ। কাছ থেকে। এবং আপনারা যদি আমার মাধ্যমে কিছু শিখতে পারেন, টাকাটা ভাই বড় বিষয় না। আপনি সারা জীবন আমার জন্য অন্তত পক্ষে একটু মন থেকে কোনোদিন না কোনোদিন দোয়াটা করবেন। এবং আপনার এই দোয়ার উসিলা হইতে অবশ্যই। পারে আমি আখেরাতে নাজাতের একটা উসিলাও হইতে পারে। টাকা ইজ নট ইনশাআল্লাহ। দ্য ফ্যাক্ট। টাকা কত টাকা দিচ্ছেন, টাকা দিয়ে জ্ঞানের সাথে তুলনা করা যাবে না। আপনি যত টাকা দেন, টাকার সাথে ভাই বিদ্যার সাথে তুলনা করা যায় না। এখন যেভাবে কথাগুলো বলতেছি স্যার আপনার ওইটা সাথে তো কেবল বাংলায়, আপনার জন্য আমরা কি একটা চেষ্টা সম্মান, করলে পারবো? কিন্তু আপনার ঋণ হ্যাঁ, হ্যাঁ, এটা তো সারা দুনিয়া না। এই যে আমরা যে এইগুলো কথাগুলো বলতেছি, যে কথাগুলো বলতে এইগুলো ইংলিশে বলেন, না, বলা এই যে এটা আমরা এখন যেগুলো সম্ভব না, বলতেছি, সময় এখন হলে তো বল, সম্ভব না, চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই। সম্ভব হবে। কোর্সটা ভালো করে প্র্যাকটিস চালিয়ে যান, প্রতিদিন যেগুলো বলতেছি এই সিস্টেমে যদি প্র্যাকটিসটা চালিয়ে যান, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি এখন আমরা যেগুলো বলতেছি এগুলো আপনি বলতে পারতেছেন। আচ্ছা, ঠিক আছে, আমার সময় প্রায় শেষ। আমি হচ্ছে আর আপনার সময় দিতে ভিডিওর পারছি না। বিষয় কোনটা বুঝতে পারলাম না, আমি ব্যস্ত ছিলাম। আরে হ্যাঁ ভাই, জি সৈকত ভাই বলছেন নাকি, কে কি বললেন? ও বড় ভাই আমার সাথে লিঙ্ক করা দেন, আমি ওনার বড় ভাইয়ের সাথে আমি কথা বলবো, আমি ওনার সাথে কথা বলবো না, ইংলিশে কথা বলবো স্যার। আমি বলতে আমি বলতে চাচ্ছি, আপনার যে বললেন ভিডিওর কথা, ওই কথাটা জানতে চাচ্ছি। মানে ভিডিও তৈরি করবেন? জি জি জি, আপনি যে বললেন যে ভিডিওর বিষয়টা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আপনি হচ্ছে ধরেন আজকে আপনাকে যা শিখাইছি ওইটার মধ্য থেকে হ্যাঁ আপনি হ্যাঁ টুকটাক কিছু ইংলিশ বলবেন, এবং ওইটাকে আপনি ভিডিও করবেন। 30 সেকেন্ডের হোক, 1 মিনিটের হোক,
আপনি হচ্ছে টুকটাক কিছু ইংলিশ, যেমন আপনাকে আজকে কি শিখেছে, আই ইট মানে কি আমি খাই, এটা শিখেছি না এনায়েত ভাই? রাইট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা শিখেছি। তো আপনি ধরেন কিছু খাইতেছেন, সিম্পল কিছু খাচ্ছেন, যাই হোক আপনি খাইতেছেন, এবং একটা ছোট্ট একটা ভিডিও করেন 20 সেকেন্ডের 30 সেকেন্ডের, যে আপনি বলবেন আই ইট, খাওয়ার অবস্থায় আই ইট আমি খাই, ইউ ইট তুমি খাও, এভাবে 2-4টে বাক্য বলবেন। এটাই হচ্ছে ভিডিও, এবং এই ভিডিওটাই হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে আপনারা পোস্ট করবেন। যদি আপনি এই ভিডিওটা মানে এই যে এই বাক্যটা যদি আপনি সাহস করে বলতে পারেন এবং ভিডিওটা বানাইতে পারেন, হ্যালো। দেখবেন আপনার মানে ইংলিশ শেখার জার্নি এখানে 50% এখানে আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনার ভয় দূর হয়ে গেছে। প্রথম দিন আপনাদের খুব ভয় লাগবে, অনেক নার্ভাস ফিল করবেন, অনেক সমস্যা হবে, মানে নানান ধরনের নানান ঝামেলা হবে, কিন্তু প্রথমে 2-3 দিন করেন, তারপর দেখবেন সব ইজি হয়ে গেছে। স্যার ইয়েস। একজনের ভিডিও আর করলে অন্যরা যদি উৎসাহ দেয় তাহলে ভিডিও করার আশা মানে আরো বাইরে হ্যাঁ যাবে হ্যাঁ স্যার। হ্যাঁ, অবশ্যই। ধরেন সাপোজ এই যে আমি আমি ভিডিও করছি, জাস্ট আমি একটা দেখাই, আমার সেলফি ক্যামেরা এটা, হ্যাঁ। Okay, right now I am going to make a video of myself. I am sitting on this chair. This is a chair, as you can see right now, and I am right now in front of my laptop, and there are almost 18 students in this class, and I am trying to help the students for support. এই যে যে কাজগুলো আমরা করতেছি এখানে, আমি যা করতেছি আপনারা যা করতেছেন, এগুলো হচ্ছে আমি ইংলিশে সিম্পল সিম্পল ভাষায় বলার চেষ্টা করলাম। এবং ধরেন এই ভিডিওটাকে এখন আপনাদের প্রাইভেট গ্রুপে আমি আপলোড করবো, যাতে আপনারা উৎসাহিত হন। স্যার গল্পের কথা যে বলছিলেন, কয় নম্বর ক্লাস থেকে শুরু হবে গল্পগুলো? On this chair. This is the chair, as you can see right now, and I am right now in front of my laptop. এই যে দেখছেন ভিডিওটা তৈরি করে ফেলছি, সবাই সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে 28 সেকেন্ডের একটা ভিডিও। তা আপনি করেন 20 সেকেন্ড একটা ভিডিও করেন, 30 সেকেন্ড একটা ভিডিও করেন, এভাবে করতে করতে 1-2 দিন করলে দেখবেন আপনার সাহস হয়ে গেছে, তখন আপনি প্রতিদিন করতে পারবেন ইজিলি। আর যখনই আপনি প্রতিদিন এটা কন্টিনিউ করবেন, দেখবেন 4-5 মাস পরে আপনি ভালো একটা ইমপ্রুভমেন্ট করতে পারছেন। আর হচ্ছে মামুন ভাই জিজ্ঞাসা করলেন গল্প কবে থেকে শুরু হবে। গল্প ইনশাল্লাহ শুরু হবে, গল্পে যাওয়ার জন্য হচ্ছে আমাদের একটু ধাপ পার করতে হবে, তারপর আমি আপনাদেরকে আমি সময় মতো দিয়ে দিব। শওকত ভাই কি আজকে নতুন আসছেন? শওকত ভাই, শওকত ভাই কি আজকে নতুন আসছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি আপনি ভালো আছেন? আজকে কি নতুন আসছেন আপনি? ওই কিছুক্ষণ আগে ভর্তি কনফার্ম করছেন না? আচ্ছা, স্যার আমি রেকমেন্ড করছিলাম যে আপনাকে বলছিলাম যে এটাই হয়তো ওই হ্যাঁ হ্যাঁ, সৈকতে আমার মামুন ভাই ফ্রেন্ড। বলছিলেন, হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি এই ভিডিওটা ধরেন আপনাদের যেটা এখন করলাম, এটাই হচ্ছে আপনাদের প্রাইভেট গ্রুপে এখন আমি আপলোড করতেছি, ঠিক আছে? জাস্ট যাতে করে আপনারা ইন্সপায়ার হন, মোটিভেটেড হন। ও আপনাদেরকে ওই ছেলেটার ভিডিওটা দেখাই, যে জিহাদুল ইসলাম, জিহাদুল ইসলাম, জাস্ট একটু মোটিভেটেড যাতে হন এই জন্য। জিহাদুল ইসলাম, এখন এটি ডিসপ্লেতে সরায় দেন ইংলিশ। স্যার আমি অবশ্যই জানি এই বয়সটা। এই ছেলেটাকে দেখা যাচ্ছে, ছেলেটা কিন্তু একদম গ্রামের ছেলে আমার মতো, ঠিক আছে? আমি কিন্তু একদম গ্রামে আছি, তো একদম গ্রামের ছেলে। তো প্রতিদিন যা করতেছে, যে এটা একটা হচ্ছে 25 সেকেন্ডের একটা ভিডিও, তো 25 সেকেন্ডের ভিডিও করে ছাড়িয়ে দিচ্ছি, দেখেন। তো প্রতিদিন হচ্ছে 5টা 6টা করে ভিডিও আপলোড করে, এরকম প্রতিদিন।
বুঝতে পারছেন? অনেক ভিডিও আছে, তার প্রত্যেকটা ভিডিও দেখবেন 25 সেকেন্ড, এটা একটা 19 সেকেন্ডের ভিডিও। ওই আচ্ছা, এখন কলা বাগানে আছে, In this garden, there are many different kinds of trees, but most of them are banana trees. এই যে কলা গাছ, মানে প্রতিদিন যা করতেছে এভরিথিং সে হচ্ছে বলার চেষ্টা করতেছে। আপনার হচ্ছে এইভাবে বলবেন, দেখবেন আপনারা ইনশাআল্লাহ ভালো একটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের আপনাদের সাপোর্ট ক্লাসটি এখানেই শেষ। আজকে পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে, যদি আপনারা হোমওয়ার্ক ঠিকঠাক মতো করে দেন, আর ঠিকঠাক মতো না করলে আর কালকে দেখা হবে না, যখন করে দিবেন তখন দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।